আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার মনটা একটু খারাপ। আর খারাপ হওয়ার কারণ হলো গাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটফুটে একদম গাছটা একদম বড় হয়েছিল। আর এই গাছটা আমার খুব ভালো লাগছিল। আমি যখন টমেটো খেয়ে বিচে এখানে রেখে দিয়েছিলাম, গাছটা হয়েছিল অনেক সুন্দর হয়েছিল, অনেক বড় গাছ হয়েছিল। কিন্তু কালকে যখন বাতাস আসছে প্রচুর জুড়ে আমার এই গাছটা ভেঙে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে। তো এটাকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করছি। এখানে কষ্টি পেঁচিয়ে দিলাম যাতে গাছটা বেঁচে যায়। যদি বাঁচে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এত সুন্দর গাছটা মরে যাবে মানে ভাবতে গেলে একটু খারাপ লাগে। দেখতেই পাইছেন গাছটা অনেক বড় হয়েছিল, কিন্তু গাছটা আসলে ফল ধরবে, টমেটো ধরবে সেটা বড় কথা না, গাছটা হয়েছিল সেটাই অনেক কিছু। অনেক সুন্দর লাগছিল গাছটা, অনেক ভালো লাগছিল যে বিচি থেকে এত সুন্দর একটা গাছ হয়েছে। নিজের হাতে যত্ন নিতে পারতেছিলাম সেটাই। কারণ আমাদের দেখবেন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আসলে তখন সবারই দেখলে মন খারাপ লাগে। তেমনি গাছেরও তো প্রাণ আছে, তাই না? তো সেজন্য আমারও মনটা অনেক খারাপ যে আসলে এটাকে যত্ন নিয়ে দেখি, তাও যদি সুস্থ হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমার এই গাছটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দোয়া করবেন এই জন্যেই যে এটারও তো প্রাণ আছে। এটা যদি আপনাদের দোয়ায় বেঁচে যায় তাহলে তো ভালো, না? অনেক সুন্দর হয়েছিল, একদম আগাটাও ঝুঁকে গেছে। কত সুন্দর হয়েছিল গাছটা। এই যে আমি এখানে আবার একটু গ্রিলের সাথে বাদ দিয়ে দিছি। আর এখানে তো আর কষ্টি পেঁচানো আছেই। যাক, দেখা যাক, যদি এটার ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমার এই গাছটার জন্য দোয়া করবেন। আর কেন দোয়া করবেন সেটাও তো বললাম, যে গাছেরও তো প্রাণ আছে আসলে। এভাবে এত সুন্দর হয়ে গাছটা যদি মরে যায় তাহলে একটু খারাপ লাগবে, সেটাই। এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।